একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ অস্থিতিশীল হলে পরাজিত শক্তি পুনর্বহালের সুযোগ পাবে। শনিবার রাজধানী ঢাকায় মতুয়া সমাজের প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। কোনো দলের আড়ালে যাতে পলাতক শক্তি আশ্রয় নিতে না পারে সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণও করেন তিনি। বিস্তারিত দেখুন ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে। মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের প্রতিনিধি সম্মেলন শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে সম্মেলনে যোগ দেন সারা দেশ থেকে আগত মতুয়া সমাজের প্রতিনিধিরা। সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবার শুরুতে কথা বলেন স্থায়ী কমিটির সদস্যরা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুরনো তিক্ততা ভুলে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। সকল ধর্মের সকল গোত্রের মানুষের সমান মর্যাদা থাকে। আমাদের ভিশন 2030 কথা বলেছেন দেশের বেগম খালেদা জিয়া। আমাদের 31 দফা নতুন রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি কথা বলছেন জনাব তারেক রহমান সাহেব, সেই কথাগুলো আলোচনা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সামাজিক অর্থনৈতিক সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে কাজ করছে বিএনপি। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর মধ্যে প্রাথমিকভাবে 50 লক্ষ পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করার পরিকল্পনা করছে। ক্ষুদ্র মাঝারি কৃষক যারা আছেন তাদেরকে ফার্মার্স কার্ড দেওয়ার পরিকল্পনা করছে। নির্বাচনকে সামনে রেখে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, দেশ অস্থিতিশীল হলে পরাজিতরা পুনর্বহালের সুযোগ পাবে। এ সময় তিনি কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। বিএনপি এই সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট, এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে। 5ই আগস্টের পতিত পরাজিত পলাতক অপশক্তি কোনো দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে যাতে দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায়, গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে একটি, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় এবং বহাল রাখা। সমতার বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে মতুয়া সম্প্রদায়ের ভোট প্রত্যাশা করেন তারেক রহমান। এই স্বাধীন বাংলাদেশে ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।